ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইংলিশ উইথ ইংলিশ। আমি একটু বলে রাখতে চাই, আমাদের যে চ্যানেলটির নাম ইংলিশ উইথ ইংলিশ ছিল, সেটা কিছু কারণবশত আজ থেকে তার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ইংলিশোম্যানিয়া। তো আমাদের এই চ্যানেল ইংলিশোম্যানিয়া প্ল্যাটফর্মে আমাদের স্বাগতম। তার আগে আমি আমার মেন স্ট্রিমে ঢোকার আগে আমি একটু কিছু কথা বলে নিতে চাই। সকলকে অনেক ধন্যবাদ এত স্বতঃস্ফূর্ত রিভিউ দেওয়ার জন্য। খুব স্বল্প সময়ে যে আমরা এত ভালো রেসপন্স পেয়েছি বিভিন্ন দিক থেকে, বিশেষ করে অ্যাসপিরেন্টদের কাছ থেকে, লার্নার যারা তাদের কাছ থেকে, এটা সত্যিই ভাবিনি। আর যার জন্যই আজকে বোর্ড ওয়ার্কে ফিরে এসেছি, ইন্সপায়ার্ড হয়ে, চার্জড আপ হয়ে বলা যায়। তো এটা খুব আমার মনে হয় এটা খুব প্রয়োজন ইংলিশোম্যানিয়ার জন্য, যার একমাত্র উদ্দেশ্য ইংরেজি গ্রামারটাকে খুব সহজভাবে, কতটা সহজভাবে, যতটা পারা যায়, মানে অ্যাজ মাচ অ্যাজ পসিবল সহজভাবে লার্নার যারা, বিশেষ করে প্রান্তিক ছেলে মেয়ে আমাদের রাজ্যের যারা আছে এবং যাদের হয়তো সেরকম প্রিভিলেজ সোসাইটিতে থাকে না বা যাদের হয়তো রিসোর্স কম, তাদের কাছে সহজভাবে ইংরাজি গ্রামারটাকে তুলে ধরা। তো এই সাপোর্টটার খুব প্রয়োজন, আপনারা সাপোর্ট করুন এবং জেনুইন বা ট্রু অ্যাসপিরেন্ট বা লার্নারদের কাছে যাতে ইংলিশোম্যানিয়া পৌঁছে যেতে পারে সেই সাহায্য করুন। তাহলেই আমাদের এই ইংলিশোম্যানিয়া, যেটা কিনা একটি সম্পূর্ণ অবাণিজ্যিক প্ল্যাটফর্ম, যেটা কিনা ফ্রি, বিনামূল্যে, যাদের আর্থিক মানে ফিনান্সিয়ালি, আমি বারবার লিখেওছি, ফিনান্সিয়ালি যারা রিস্ট্রেন্ট, যাদের আর্থিক ক্ষমতা নেই সেই ধরনের গাইডেন্স পাবার, মূলত তাদের উদ্দেশ্যে, তাদেরই শেখানোটা ইংলিশোম্যানিয়ার একমাত্র উদ্দেশ্য। তো তাদের কাছে পৌঁছে দিতে আপনাদের এই সমর্থন প্রয়োজন। আপনারা পাশে থাকুন, আশা করব আগামী দিনে আমরা আরো ভালো কিছু করতে পারবো। ধন্যবাদ। আমি আমাদের আজকের যে বিষয়বস্তু, আমরা অলরেডি দুটো তিনটে ভিডিও দেখেছি, যেখানে দেখেছি যে টু মাচ মাচ টু, মানে আমি অ্যাডভার্ব রিলেটেড কিছু স্ট্রাকচার দেখাচ্ছি আপনাদের। প্রথমেই ছিল টু মাচ আর মাচ টু ডিফারেন্স, তারপর দেখেছি আমরা ভেরি মাচের ডিফারেন্স, তারপর আমরা দেখেছি টু ভেরি এবং মাচ, ভেরি মাচের ডিফারেন্স। দেখো, আজকে আমাদের ডিসকাশনের বিষয়বস্তু বা টপিক, সেটা হচ্ছে টু ভার্সেস ভেরি। আমরা প্রিভিয়াসলি টু মাচ আর মাচ টু ডিফারেন্স শিখেছি। আচ্ছা, আমরা ভেরি মাচ, ভেরি এবং মাচের ডিফারেন্স শিখেছি। ভেরি টু এবং মাচ, ভেরি মাচ, এদেরও ডিফারেন্স আমরা শিখে গেছি। আমি বলেছিলাম যে টু আর ভেরির মধ্যে একটা ছোট পার্থক্য আছে, সেটাই আমরা আজকে দেখব। দেখো, দুটো সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, হি ইজ টু গুড, হি ইজ টু ব্যাড। সবাই আমরা এর বাংলা মানে জানি। প্রশ্নটা হচ্ছে, বাক্য দুটো কি গ্রামাটিক্যালি ঠিক? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাক্য দুটো কি গ্রামাটিক্যালি ঠিক? দ্বিতীয় প্রশ্ন, যদি টু এর পরিবর্তে আমি ভেরি লাগাই, হি ইজ ভেরি গুড, হি ইজ ভেরি ব্যাড, তাহলে কি বাক্যটা ঠিক হচ্ছে? মানে টু এর জায়গায় আমি যদি ভেরি লাগাই। দেখো, প্রথম প্রশ্নের উত্তর, বাক্য দুটো কিন্তু গ্রামাটিক্যালি একদম ঠিক। এইখানে আমি একটু ছোট করে বলে রাখি, বিভিন্ন গ্রামার বইয়ে টু আর ভেরির যদি কোনো পার্থক্য মেনশন করা থাকে, দেখবে অবশ্যই সেখানে একটা জায়গা লেখা আছে যে টু, টু জেনারেলি নেগেটিভ কোয়ালিটির আগে আসে, আর ভেরি নেগেটিভ, মানে নেগেটিভ হোক বা পজিটিভ হোক, দুটোর আগে আসে। কিন্তু টু জেনারেলি কি হয়, নেগেটিভ কোয়ালিটির আগে আসে। এটা অনেক গ্রামার বইয়ে লেখা আছে। এখানেই আমার একটা প্রশ্ন, যে তাহলে দেখো, এখানে যদি নেগেটিভ কোয়ালিটির আগে টু জেনারেলি যদি তাই হয়, সেটাই যদি হয়, তাহলে ধরো এখানে ধরো গুড, এখানে ধরো গুডের জায়গায়, ধরো টল, এই অ্যাডজেক্টিভটা আছে। টল বা ইন্টেলিজেন্ট বা ওয়াইজ বা হ্যান্ডসাম বা ব্রেভ, সবই দেখো এই অ্যাডজেক্টিভ গুলো, টল, ওয়াইজ, হ্যান্ডসাম, এগুলোকে কি আমরা নেগেটিভ কোয়ালিটির ফেলতে পারবো না? টলটা নিউট্রাল, টলটা এরকম নেগেটিভ পজিটিভ বলে আমরা বুঝতে পারবো না। টল টল মানে
এটা তো ওটা কোনো এরকম পজিটিভ নেগেটিভ মিনিং নেই, এটা কিভাবে বাক্যে থাকছে তার উপর পজিটিভ নেগেটিভ মিনিংটা আসছে। তো হি ইজ টু টল, তাহলে তাহলে সেই দিক থেকে এখানে তাহলে বাক্যটা কি ঠিক? টু যদি জেনারেলি নেগেটিভ কোয়ালিটির আগে আসে, তাহলে আমরা কি টল এই অ্যাডজেক্টিভটার আগে টু বসাতে পারবো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো, হ্যাঁ বসাতে পারবো, এটাও কিন্তু গ্রামাটিক্যালি একদম ঠিক সেন্টেন্স। তাহলে আমি একটু গুছিয়ে যদি টু আর ভেরি ডিফারেন্সটা আপনাদের সামনে আমরা যদি শিখি টু আর ভেরি ডিফারেন্সটা, তাহলে একটু ভালো করে আমরা শিখবো। সেটা কি? সেটা হচ্ছে টু আর ভেরি পার্থক্য। সেটা কি? দেখো, আমরা ওই রকম ভাবে শিখবো না নেগেটিভ বা পজিটিভ কার আগে টু বা ভেরি বসে, আমরা এরকম ভাবে শিখবো যে হি ইজ টু টল, এটাই যেমন গ্রামাটিক্যালিটি, এখানে ভেরি আনলেও সেটা গ্রামাটিক্যালিটি, হি ইজ ভেরি টল। কিন্তু মানের পার্থক্য আছে, বাংলা মানের পার্থক্য আছে। হি ইজ ভেরি টল আর হি ইজ টু টল, এই দুটোর মধ্যে মিনিং এর পার্থক্য আছে। এই মিনিং এর পার্থক্য দিয়ে আমরা এই পার্থক্যটাকে মনে রাখবো, যেটা কিনা আমাদের কোথায় কাজে লাগবে? ডেসক্রিপটিভ ইংলিশে কাজে লাগবে, ট্রান্সলেশনে কাজে লাগবে। তাহলে আমরা আজকে দেখবো যে অবজেক্টিভ ইংলিশ কিভাবে ডেসক্রিপটিভ ইংলিশের সাথে ইন্টার রিলেটেড, কিভাবে অবজেক্টিভ ইংলিশ হচ্ছে একটা বাড়ি তৈরি করতে গেলে বেস ভিত্তি তৈরি করতে হয়, তার উপর আমরা বিল্ডিং কনস্ট্রাক্ট করি। ইন দ্য সেম ওয়ে, একইভাবে ডেসক্রিপটিভ ইংলিশ পুরোপুরি কিন্তু অবজেক্টিভ ইংলিশের উপর দাঁড়িয়ে। তো হি ইজ টু টল, এই বাক্যটার বাংলা মানে কি বলতো? হি ইজ টু টল এর মিনিং হচ্ছে সে যতটা না প্রয়োজন তার থেকে বেশি লম্বা। হি ইজ টু টল মানে হচ্ছে সে যতটা না প্রয়োজন তার থেকে বেশি লম্বা। এরকম ধরো কোনো বাক্য তোমাদের ডেসক্রিপটিভ ইংলিশে কোনো বাংলা প্যাসেজ আছে, সেখানে ধরো দিয়েছে যে যতটা না প্রয়োজন তার থেকে বেশি জ্ঞানী, যতটা না প্রয়োজন তার থেকে বেশি বোকা, ঠিক আছে, যতটা না প্রয়োজন তার থেকে বেশি চালাক, যতটা না প্রয়োজন তার থেকে বেশি খারাপ, ঠিক আছে। এইরকম যখনই মানে বাক্য আসবে, সেখানে কিছু না, ইংলিশে ট্রান্সলেট করতে যাও, তুমি শুধুমাত্র হি ইজ টু দিয়ে বা শি ইজ টু বা মিস্টার জন ইজ টু দিয়ে ওই অ্যাডজেক্টিভটা বসিয়ে দাও। ফুলিশ, বোকা থাকলে, ভালো থাকলে গুড, ঠিক আছে। যতটা না প্রয়োজন তার থেকে বেশি, আমরা বলি না লোকটা দেখ বড্ড লম্বা, মানে লাগাম ছাড়া, যেন মানে আননেসেসারিলি টল আর কি, ঠিক আছে। এই যে আননেসেসারিলি টল, এই সেই লোকটা যতটা না প্রয়োজন তার থেকে বেশি লম্বা, এটার ইংরেজি কিন্তু এটাও হয়, হি ইজ আননেসেসারিলি টল, দ্য ম্যান ইজ আননেসেসারিলি টল। এটাও যদি কেউ লেখে এটাও ঠিক। আবার এরকম ভাবেও লেখা যায়, দ্য ম্যান ইজ টলার দ্যান হোয়াট ইজ রিকোয়ার্ড। দেখো, ইংরেজি কিন্তু একটা ভাষা, আমরা যখন ট্রান্সলেট করবো অনেক রকম ভাবে ট্রান্সলেট করা যায়, ভাব প্রকাশ করাটাই মেন। কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ যখন তোমরা কোনো চাকরির পরীক্ষা হোক বা যে কোনো জায়গায় যখন ইভ্যালুয়েশনের ব্যাপার আসছে, যখন নাম্বারের ব্যাপার আসছে, তখন কিন্তু এক্সামিনার এই মাইন্ডসেট নিয়ে খাতা দেখেন। কি মাইন্ডসেট? যে সঠিক নির্ভুলটা খোঁজার চেষ্টা করেন উনি। নির্ভুল, কতটা নির্ভুল, কতটা ডেপথ আছে ক্যান্ডিডেটের মধ্যে, সেই বাক্যটির জন্য যদি 2 নাম্বার বরাদ্দ থাকে, তাহলে 2 2 পাবে। আর অন্য দুটো সেন্টেন্স লিখলে কিন্তু নাম্বারটা কমে যাবে, হয়তো 1.5 পাবে, হয়তো 1 পাবে, সেটা যিনি খাতা দেখছেন তার উপর ডিপেন্ড করছে। সে যত মানে টু সেখানে ব্যবহার করা হয় যেখানে মোর দ্যান রিকোয়ার্ড সেন্স আসে। কি সেন্স? মোর দ্যান রিকোয়ার্ড, মানে প্রয়োজনের বেশি, মোর দ্যান রিকোয়ার্ড, যতটা না প্রয়োজন তার থেকে বেশি বা কম বা ভালো বা খারাপ বা জ্ঞানী বা বোকা বা চালাক, যাই হোক, ঠিক আছে, মোর দ্যান রিকোয়ার্ড, এটা এই সেন্সে কিন্তু টু আমরা ব্যবহার করবো। অর্থাৎ টু এর মধ্যে কিন্তু নেগেটিভ মিনিং ইমপ্লাইড, নেগেটিভিটি আছে, মানে ওই যে যতটা না আসছে, দেখো যতটা না প্রয়োজন না আসছে, কিন্তু যতটা না প্রয়োজন তার থেকে বেশি কোনো কিছু হলে সেক্ষেত্রে আমরা টু। যেমন সেকেন্ড সেন্টেন্সে দেখো, হি ইজ টু ব্যাড, মানে কি সে যতটা না প্রয়োজন তার থেকে বেশি খারাপ, মানে সে অনেকটা খারাপ, ঠিক আছে। ঠিক তেমনি এই দুটো বাক্যে যদি আমরা টুটা কেটে বা টু এর পরিবর্তে ভেরি লাগিয়ে দিই, হি ইজ ভেরি টল, বাংলা মানেটা কিন্তু অন্যরকম হয়ে গেল। বাংলা মানেটা কি হচ্ছে বলতো? সে খুব লম্বা। এখানে কোনো কিন্তু নেগেটিভ মিনিং ইমপ্লাইড নেই, একদম ডিগ্রি বোঝাচ্ছে, কতটা, মানে ইন হাই ডিগ্রি বোঝাতে ভেরি ইউজ করা হয়, ইন হাই ডিগ্রি, ঠিক আছে। হি ইজ ভেরি টল, সিম্পল মিনিং, সে অনেকটা লম্বা। হি ইজ ভেরি ব্যাড, খুব খারাপ, খুব জ্ঞানী লোক, দ্য ম্যান ইজ ভেরি ওয়াইজ, ঠিক আছে।
তো ভেরিটা কিন্তু সবসময় পজিটিভ সেন্সে ইউজ হয়, ডিগ্রি ইন হাই ডিগ্রি, মানে কি বলবো, মানে বোঝায়, লিমিটেশন বোঝায়, লিমিটেশনটা কতটা মানে এক্সটেন্সিভ সেটা বোঝায় আর কি, সেটাই তো ভেরি ইউজেজ। আর টু আমরা শিখলাম মোর দ্যান রিকোয়ার্ড এই সেন্সে টু ব্যবহার করা হয়। ঠিক আছে, এই গেল একটা টু আর ভেরির পার্থক্য। আমরা মানের দিক দিয়ে মনে রাখবো, টু হচ্ছে মোর দ্যান রিকোয়ার্ড সেন্সে ইউজ হয়। এখানে কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশটা ইন্টার রিলেটেড, এই জন্যই আমি টু আর ভেরির পার্থক্যটাকে হাইলাইট করেছি। আর একটা ব্যাপার, আর একটা কেস তোমাদের আমি দেখাবো, যেখানে আমরা দেখব যে ভেরি কিন্তু ব্যবহার করা যায় না, ভেরি কিন্তু ব্যবহার করা যায় না, সেখানে সবসময় টু ইউজ করতে হয় সবসময়। সেই স্ট্রাকচারটা আমরা জানি, অনেকে সকলেই জানি প্রায়, তবু যখন এই জায়গাটা আছি, আমার মনে হয় এই জায়গাটা একটু হাইলাইট করে দেওয়া উচিত। এখানে আমি ড্যাশ রাখলাম, হি ইজ ফিট টু ওয়াক, টু ওয়াক। দেখো ওয়াক, হি ইজ ড্যাশ ফিট টু ওয়াক, ঠিক আছে। তো এখানে কি হবে, টু হবে না ভেরি হবে, টু হবে না ভেরি হবে, কি করে বুঝবো আমরা? সবসময় মনে রাখবে এই স্ট্রাকচারটার দিকে লক্ষ্য রাখো। টু প্লাস ভি ওয়ান কি আছে? টু প্লাস ভি ওয়ান স্ট্রাকচার কি আছে? হ্যাঁ আছে, টু প্লাস ভি ওয়ান স্ট্রাকচার আছে। তার মানে আনডাউটেডলি কোনো হেজিটেশন থাকবে না, কোনো কনফিউশন না, টু প্লাস ভি ওয়ান স্ট্রাকচার আছে মানে এখানে চোখ বন্ধ করে আমরা টি ডাবল ওকে নিয়ে আসবো, ইজ টু ফিট টু ওয়াক, ইজ টু ফিট টু ওয়াক। ঠিক আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমরা ওই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ছোটবেলায় শিখেছি, সেইখানে কিন্তু এই ধরনের স্ট্রাকচার আমরা দেখতে পাই। মূলত এই ধরনের বাক্য দিয়ে বলে এটাকে কমপ্লেক্সে কনভার্ট করো, অথবা উল্টোটাও করতে পারে, কমপ্লেক্স দিয়ে সেটা সিম্পল ভার্সন, কিন্তু সিম্পল সেন্টেন্স এটা হয়। এর বাংলা মানেটা কি আমরা সবাই জানি, ছোট করে বলে দিই, ইজ টু ফিট টু ওয়াক মানে সে এতটাই ফিট যে সে হাঁটতে পারবে না, মানে অ্যাকচুয়ালি সে ফিট নয়, ইজ মানে রিয়েলি আনফিট ফর ওয়াকিং, তাই না? মানেটা এটা হচ্ছে যে সে মানে হাঁটার মতো এখনো কিন্তু ফিট নয়, আনফিট। আনফিট মানে কি? উপযুক্ত, মানে ফিট নয়, ফিট 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 মানে কি? মানে সমর্থ হাঁটার পক্ষে এখনো সে সমর্থ হয়নি, তার শরীর পারমিট করে না, ঠিক আছে। তো এই টু কিন্তু এখানে আবার দেখো নেগেটিভ সেন্স, নেগেটিভ যে সেন্স সেটা কিন্তু ইমপ্লয়েড আছে, সেটা কিন্তু ক্যারি করছে, যার জন্য এই বাক্যটা সেন্সের দিক দিয়ে কিন্তু নেগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে, নেগেটিভ মিনিং আছে এখানে, নট ঢুকে আছে। যদি এটাকে আমরা কমপ্লেক্সে কনভার্ট করি বা ট্রান্সফর্ম করি, তাহলে কি হবে বলতো? সবাই জানি, তবু বলছি, হি ইজ মানে বাংলাটাকে ভেবে নেবো, সে এতটাই ফিট, হি ইজ সো ফিট দ্যাট যে সে হাঁটতে পারে না, হি ক্যান নট ওয়াক। দেখো নট ঢুকে আছে, হি ক্যান নট হচ্ছে, ওই জন্য কার জন্য নটটা আসছে? টু, নেগেটিভিটির জন্য, মানে টু এর জন্য কিন্তু নটটা আসছে। বোঝাতে পারলাম আশা করি। কোনো কনফিউশনে যদি কোনো কনফিউশন থাকে, আমাদের যে চ্যানেল ইংলিশ ম্যানিয়া, সেখানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা। আমি আপ্রাণ চেষ্টা করব, আন্তরিকভাবে চেষ্টা করব সেই আমার বিদ্যে বুদ্ধি দিয়ে, যে যতটুকু যা কনফিউশন আপনাদের আসছে প্রশ্ন করবেন, প্রশ্ন করলে বুঝতে পারবো কার মনে কি প্রশ্ন আসছে, ঠিক আছে, সেটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই গেল একটা ব্যাপার। আর একটা সেন্টেন্স আমি আপনাদের বলি, খবরটা এতটাই ভালো যে এটা সত্যি হতে পারে না, ঠিক আছে, সেটা যদি টু দিয়ে লিখি, খবরটা এতটাই ভালো, দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু, দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু, ঠিক আছে, মানে ওই খবরটা এতটাই ভালো যে এটা সত্যি হতে পারে না, দ্য নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যান নট বি ট্রু, কমপ্লেক্স করলে এটা হচ্ছে নট আসছে, দ্য নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যান নট বি ট্রু, ওই নটটা আসছে টু টি ডাবল টু এর জন্য, দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু। বোঝা যাচ্ছে? এই ধরনের স্ট্রাকচার কিন্তু আমরা মনে রাখবো, যেখানে দেখো দ্য নিউজ ইজ, আমি যদি সেন্টেন্সটা লিখি এখানেও দেখতে পাবো আমরা টু প্লাস ভি ওয়ান স্ট্রাকচার, যেখানে কিনা টুটা আমাদের লাগছে। এই দেখো, দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু। দেখো এই টু প্লাস ভি ওয়ান,
2+b1 আসছে, দেখো স্ট্রাকচার। এই জন্যই কিন্তু এখানে আমরা কি আনবো, 2 আনবো। এখানে কিন্তু ভেরি ঢুকবে না, দ্য নিউজ ইজ ভেরি গুড টু বি ট্রু কখনো হবে না, গ্রামাটিক্যালি সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। বোঝা গেছে? এই হচ্ছে আমাদের টু আর ভেরির কনসেপ্ট। আমরা আগামী দিনে আরো বেশ কিছু জিনিস শিখবো, আরো বেশ কিছু এক্সেপশনাল স্ট্রাকচার আপনাদের সামনে আমি নিয়ে আসার চেষ্টা করব, এবং অবশ্যই অনেক দিক থেকে বিভিন্ন রকম সাজেশন বা রিভিউ বা রিকোয়ারমেন্ট আমি পেয়েছি। চেষ্টা করছি কতটা কি করা যায়, কতটা কি দেওয়া যায়, আমি চেষ্টা করছি। অনেকে ফুল লেন্থ ক্লাস চাইছেন সিস্টেমেটিক্যালি চ্যাপ্টার ওয়াইজ, মাথায় আছে। আপনারা যদি সাপোর্ট করেন, যদি আপনাদের কাছ থেকে এরকম ভাবে রেসপন্স পাই, অবশ্যই আগামী দিনে আমরা চার্জড আপ হয়ে আরো ভালো কিছু আপনাদের শেখানোর জন্য, আমি যতটুকু শিখেছি, বিদ্যা বুদ্ধি আছে আমার মধ্যে, আমি অনেস্টলি সেটাকে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আর যদি কারোর কিছু প্রয়োজন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।